ডাকসু আমাদের ইতিহাসের একটি গৌরবময় অধ্যায়। তো ডাকসু মানে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে মানে সকল স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে ডাকসুর নেতৃত্ব দিয়েছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে 61 শিক্ষা আন্দোলন, 69 গণঅভ্যুত্থান, 71 মহান স্বাধীনতার যুদ্ধ, সর্বশেষ 90 সফল ছাত্র গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। পরবর্তীতে যেটা আমাদের যে 2024-এর যে জুলাই আগস্টে যে ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থান হয়েছে, সেখানেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। সেখানে অবশ্যই ডাকসুর উপস্থিত না থাকলেও মানে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্রদের একটা মানে গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল। সেখানে ডাকসুর কে বলা হতো যে সেকেন্ড পার্লামেন্ট আর কি। তো সেই ডাকসুর নির্বাচন আমরা হয়েছিলাম 1990 সালে। সেখানে আমি আমান খোকন আলম প্যানেল আমরা বিজয়ী হয়েছিলাম। আমরা সবগুলি হল সহ প্রায় আমাদের 16টি হলের মধ্যে 14টি হলেই আমরা মানে সংখ্যাগরিষ্ঠ নিরঙ্কুশ শাসন পেয়ে ডাকসুর পূর্ণ প্যানেল আমরা বিজয়ী হয়েছিলাম। সেখানে আমাদের সেই যে প্রতিশ্রুতি কমিটমেন্ট ছিল যে আমরা ছাত্ররা আন্দোলনের দীর্ঘ 9 বছর যে ফেসিস্ট স্বৈরাচার সামরিক সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে কিন্তু সেখানে আমাদের জাতীয় রাজনীতিতে যখন কিছু টানাপোড়েন ছিল বিভিন্ন কারণে আমরা দেখেছি 5 দল 6 দল 9 দল 5 দল 7 দল 15 দলের আন্দোলনের সেখানে কিন্তু আমরা মানে যৌক্তিক পরিণতির দিকে আমরা যেতে পারিনি। বারবার আন্দোলন হুচুট খেয়েছে। 86 নিশ্চিত আমরা বিজয়ের দ্বারপ্রান থেকে জাতীয় রাজনীতিতে আমরা দেখেছি যে আমাদের তখন সে পতিত ফেসিস্ট আওয়ামী লীগও রাতের অন্ধকারে সেখানে শহীদের রক্তের সাথে বেইমানি করে জাতীয় নির্বাচনে যাওয়ার কারণে আমরা সেখানে চূড়ান্ত বিজয় অর্জন হয়নি। সেখানে 90 সফল ছাত্র গণঅভ্যুত্থান হয়েছিল। সেখানে সম্ভব হয়েছিল যে সকল গণতান্ত্রিক প্রগতিশীল ছাত্র সংগঠন আমাদের মধ্যে বিভিন্ন ডিফারেন্স ওপিনিয়ন থাকা সত্ত্বেও আমরা একটি প্রশ্নে ডাকসুর নেতৃত্বে আমরা কিন্তু 1990-এর 10ই অক্টোবর আমাদের সচিবালয় কর্মসূচিকে কেন্দ্র করে আমাদের সেখানে আমরা দেখেছেন যে নাজিরউদ্দিন জিহাদ পুলিশের গুলিতে নিহত হয়েছিল। তার লাশকে এনে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহাসিক অপরাজয় বাংলা পাদর্শে দাঁড়িয়ে আমরা 3 শপথ করেছিলাম। শপথ করে আমরা বলেছিলাম যে আমাদের স্বৈরাচার আন্দোলনের চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে ঘরে ফিরে যাব না। সেই শপথ করে আমরা কিন্তু আমাদের সকল গণতান্ত্রিক প্রগতিশীল ছাত্র সংগঠনটি ডাকসুর নেতৃত্বে আমরা 23টি সংগঠনের ঐক্যবদ্ধ হয়েছিলাম। সর্বদলীয় ছাত্রৈক্য হয়েছিল। সেই সর্বদলীয় ছাত্রৈক্যের নেতৃত্বে আমরা কিন্তু চূড়ান্ত বিজয় আন্দোলনটা হয়েছিল এবং সেই আন্দোলনের দ্বারা জাতীয় রাজনীতি আমাদের 15 দল 7 দল 5 দলও সেদিন সম্পৃক্ত হওয়ার কারণে আমাদের ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে স্বৈরাচারের সাথে চূড়ান্ত পতন হয়েছিল। আমরা 4 তারিখে ঘোষণা 6 তারিখে সে আনুষ্ঠানিক তার সেখানে বিদায় হয়ে যায়। তো সেই আন্দোলনের ধারাবাহিকতা ডাকসুর নেতৃত্বে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা নির্বাচিত হলে আমাদের নেতৃত্বে আমরা এই দেশের সকল ছাত্র দল সমাজকে ঐক্যবদ্ধ করে আমরা একটি যৌক্তিক ছাত্র আন্দোলন করে আমরা স্বৈরাচার মুক্ত গণতান্ত্রিক সরকার উপহার দিব। সেই আন্দোলনে কিন্তু জনগণের ছাত্র সমাজের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা আমরা আশা করি রক্ষা করতে পেরেছিলাম। সেই আন্দোলন করে কিন্তু আমরা কিন্তু যার যার অবস্থানে আবার ফিরে গিয়েছিলাম। আমরা কিন্তু তখন গিয়ে ওই উপদেষ্টা হওয়া, মন্ত্রিতা হওয়া, এমপি হওয়ার জন্য আমরা কিন্তু ছোটাছুটি করি নাই। আমাদের দায়িত্ব ছিল যে আমরা জনগণের কাছে কমিটমেন্ট করেছিলাম যে আমরা কিন্তু মন্ত্রী এমপি হওয়ার জন্য এখনকার প্রেক্ষাপটে কোনো পার্থক্য দেখেন কিনা? সেই সময় আপনারা যারা ছাত্র নেতৃত্ব দিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে ছিলেন, এখনও তো এরকমই একটি প্রেক্ষাপটে নির্বাচন হচ্ছে। জাতীয় নির্বাচনের আগে এই নির্বাচনকে আপনি কিভাবে দেখেন? না, এখন প্রেক্ষাপট ভিন্ন প্রেক্ষাপট। এখন একটি মানে ইন্টারিম গভর্নমেন্ট, একটি অন্তর্বর্তীকালীন সরকার, একটি বর্তমান আপনার বিশেষ প্রেক্ষাপটে তারা দায়িত্বে এখন আছেন, প্রায় 1 বছর হয়ে গেল। তো এই যে অবস্থার মধ্যে একটা মানে স্থিতিশীল একটা মানে এখন একটি মুক্ত পরিবেশ, একটি গণতান্ত্রিক একটি পরিবেশ, একটি অবস্থান আছে। এখন কিন্তু আমাদের কোনো আমরা চাচ্ছি যে নির্বাচনটা মানে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ, ক্রেডিবল মানে নির্বাচনটা হোক। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সহ সারা বাংলাদেশে যে ছাত্র রাজনীতি ঐতিহ্য গৌরবোজ্জ্বল ইতিহাস যেটা ছিল সেটা পুনরুদ্ধার হোক এবং সেটা আমরা চাচ্ছিলাম। আমরা জানেন যে ডাকসুর কিন্তু কলঙ্কজনক ইতিহাস আপনারা দেখেছেন যে 73তেও কিন্তু ডাকসু নির্বাচনকে মানে পণ্ড করে দেওয়া হয়েছিল।
ও তৎকালীন আওয়ামী লীগ সরকারের তারা নির্বাচনে জিততে পারবে না, তার জন্য সেই নির্বাচনটা কিন্তু হয়নি। পরবর্তী ডাকসু নির্বাচন আবার কলঙ্কিত হয়েছিল। আপনারা দেখেছেন 2019-এ যেটা নরুয়ার হয়েছিল আমাদের, হ্যাঁ, তখন নুরুদ্দিন, সেখানে সেই নির্বাচনও কিন্তু আমরা দেখেছিলাম সেই নির্বাচন নিয়ে কিন্তু বিতর্ক হয়েছিল। এর আগে কিন্তু যতগুলো নির্বাচন হয়েছে কিন্তু মানে বিতর্কের ঊর্ধ্বেই মোটামুটি ছিল। ডাকসু নির্বাচনে মানে কোনো রকম রিগিং, কারচুপি বা কোনো রকম পেশিশক্তি ব্যবহার করা, আধিপত্য বিস্তার করা, সেগুলো কিন্তু সে হলে একটা শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্যে হয়েছে দুই একটি ঘটনা। কিন্তু গত 2019-এর ঘটনার পরে কিন্তু সেই নির্বাচনটা কিন্তু প্রশ্নবিদ্ধ ছিল। সেই নির্বাচন কিন্তু সঠিকভাবে অনুষ্ঠিত হয়নি। সেখানে ছাত্ররা তারা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে তারা অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। সেই অভিযোগগুলো পরবর্তী আসছে। পরে দেখেছি যে আমাদের যে ডাকসু বিভিন্ন ছিল তার উপরে বারবার তার ডাকসু ভবনে হামলা করেছে, সেখানে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, সে আহত হয়েছে, এই ঘটনা আমরা দেখেছি। তো তার পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে উদ্যোগ নিয়েছেন, এবার তারা ইলেকশন করবেন। আমরা স্বাগত জানিয়েছি যে নির্বাচন হওয়া উচিত, সারা দেশেই হওয়া উচিত। ডাকসু সহ ডাকসু, বাকসু, রাকসু, ইকসু সমস্ত বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন হবে, সেটাই স্বাভাবিক। সেটা হলে আমাদের যে শিক্ষার অনুকূল পরিবেশ, একটা শান্তিপূর্ণ পরিবেশ, এই ছাত্রলীগের যে ভয়ঙ্কর ভয়াবহ রূপ আমরা দেখেছি, তারা যে সেখানে একটি মানে সন্ত্রাস, নৈরাজ্য, অরাজকতা এবং সেখানে ভর্তি বাণিজ্য থেকে শুরু করে সিট বাণিজ্য, সিট দখল এবং সেখানে মুক্তিপণ আদায় থেকে শুরু করে এবং আমাদের গেস্ট যে নির্যাতনের কাহিনীগুলো তো সমস্ত আমরা দেখেছি কীভাবে মানে সেখানে শিক্ষার অনুকূল কোনো পরিবেশ ছিল না। সেখানে আমাদের সেই ছাত্রলীগের নামক এই দানবীয় সংগঠনটি সেখানে কীভাবে ছাত্রদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে আপনি দেখেছেন, যে কীভাবে ছাত্রদেরকে অনেক কাহিনী আছে হত্যা করা হয়েছে এবং বুয়েটের যে মেধাবী ছাত্র আপনার কীভাবে নিঃসঙ্গ করেছে এটা আমরা সব জানি। মেধাবী ছাত্র সেখানে ঢাকা এসএমএলের একজন ছাত্রকে কীভাবে পিটিয়ে তাকে শীতের মধ্যে বারান্দায় রেখে তাকে হত্যা করা হয়েছে, এগুলো আমরা অনেক কাহিনী আমরা জানি, পড়েছে। তো এই জন্য আমরা মনে করি যে যদি ছাত্র সংসদ থাকে, ডাকসু থাকে, ডাকসু শুধু ধরেন আমাদের একাডেমিক বিষয় না, এক্সট্রা কারিকুলাম যেটা বসছে, যে মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য কথা বলবে, ছাত্রদের যে মানে যে তাদের শিক্ষার যে বেকার সমস্যা থেকে শুরু করে শিক্ষার যে দাবি দাওয়াগুলো রয়েছে, হল সমস্যা থেকে আবাসিক সমস্যা থেকে শুরু রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে ডাকসু কথা বলবে। ডাকসু অতীতে যেগুলো করেছে, যে জাতীয় রাজনীতি এবং আমাদের শিক্ষার্থীদের অধিকার আন্দোলনের জন্য ন্যায়সঙ্গত দাবি আদায়ের কারণে বরাবরই ডাকসু ছিল সোচ্চার প্রতিবাদী কণ্ঠ। তাই আগামী মনে করি যে ডাকসু নির্বাচনটা, আমি মনে করি যে এবার যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনও মানে আমরা কিছুটা বিষয় আমরা দেখি যে একজন জাতীয়তাবাদী ছাত্র দলের একজন শিক্ষার্থী, সেও মব জাস্টিসের শিকার হয়েছে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে। এখন আগামী দিনগুলিতে যে 9 তারিখে আগামী সেপ্টেম্বরের 9 তারিখে ইলেকশন হতে যাচ্ছে, সেই নির্বাচনটা মানে যেন নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণ পরিবেশে হয় এবং সেখানে শিক্ষার্থীরা তারা যেন ক্যাম্পাসে গিয়ে নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিয়ে নির্বাচিত করতে পারে, সেটা আমরা প্রত্যাশা করছি।